আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাবিনাস কিচেন। তো গতকালকে ছোটো মেয়ের আবদারে মেয়ের বাবা ওর জন্য কেএফসি চিকেন ফ্রাই এনেছে। তো চিকেন ফ্রাই খাওয়ার পর কিন্তু 2 পিস বেঁচে গেছে, মেয়েরা আর খেতে পাচ্ছে না। তো আমি বললাম রেখে দাও, সকালে তোমাদের জন্য মজার স্যান্ডউইচ বানিয়ে দিব। তো সে যে কথা সেই কাজ। তো এখন আমি সুন্দর করে চাপাটি দিয়ে সুন্দর করে আমি এখন চিকেনগুলো সব কেটে নিব। তো এই যে দেখতেছেন আমি এখন সুন্দর করে কেটে নিতেছি। তো আমি একটু চপিং করে নিব একটু, যাতে সুন্দরভাবে ছোট ছোট পিস হয় এর জন্য একদম। তো এই যে আমার কিন্তু সুন্দর কাটা হয়ে গেছে। তারপরে যে আমি এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। তারপরে যে আমি আরও বেশ খানিক চিকেন নিছি কেটে, সেগুলো উঠিয়ে নিব। তো প্রথমেই আমি এখন পোলের মধ্যে কিন্তু চিকেন নিয়ে নিছি। এখন আমি নিব এখানে গ্রেট করা শসা, তারপর নিব আমি এখানে গ্রেট করা গাজর। সুন্দর করে আমি বোলটার মধ্যে দিয়ে দিব। তারপর আমি বানিয়েছি আমার হাতে স্পেশাল মেয়োনেজ বানিয়েছি, সেগুলো এখন আমি বোলের মধ্যে দিয়ে দিব এক এক করে। তো এখন সুন্দর করে আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিব, যাতে আমার একদম সুন্দরভাবে সব জায়গায় মিক্সড হয়ে যায়। চিকেন আর শসা গাজরের মধ্যে একদম ভালোভাবে মিক্সড করে নিব। তো যেহেতু চিকেন ফ্রাই ঘরে আছে, সেজন্য আমার বেশি কষ্ট হয়নি। তো খুব সহজে আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম মেয়েদের জন্য এরকম স্যান্ডউইচ। যখন বাহির থেকে চিকেন ফ্রাই কিনে নিয়ে আসবেন, তো বাচ্চারা খাওয়ার পর অবশিষ্ট যে চিকেন ফ্রাই বেঁচে যাবে, সেগুলো দিয়ে সকালের কিন্তু অনায়াসে এরকম মজাদার স্যান্ডউইচ বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন খুব সহজেই। তো এই যে আমি কিন্তু এখন সুন্দর করে রেডি করে নিলাম আমার স্যান্ডউইচের পুর। তো আমি এখন সুন্দর করে পাউরুটির মধ্যে আমি এখন স্যান্ডউইচের যে পুরটা বানিয়েছি সেটা সুন্দর করে দিয়ে দিব চতুর্দিকটা ছড়িয়ে ছিটিয়ে, যাতে যখন কামড় দিয়ে খাবো আর মুখে যাতে চিকেন লাগে। তো বিশ্বাস করবেন না, অসম্ভব মজার এই স্যান্ডউইচটা হয়েছিল। তো আমি এখন উপরেও দিয়ে দেবো আরেকটা পাউরুটি। তো আমার পাউরুটির সাইজটা একটু ছোট ছিল, এজন্য আমি আর কিনারে যে বাদামি কালার যে অংশগুলো আছে সেগুলো আমি কাটিনি। তো এখন সুন্দর করে আমি কেটে আপনাদের দেখাবো ভিতরে কতটা সুন্দর হয়েছে এবং জুসি পুর। এই যে দেখতেছেন একদম পুরটা কত সুন্দর হয়েছে, অনেক জুসি হয়েছে। তো আপনারা যখন বাইরে থেকে চিকেন ফ্রাই নিয়ে আসবেন, সেগুলো বাচ্চারা খাওয়ার পর যখন বেঁচে যাবে, ওদের জন্য কিন্তু বাড়িতে খুব সহজেই এরকম আমার মতো স্যান্ডউইচ বানিয়ে দিতে পারবেন। তো দোকানের স্যান্ডউইচ কিন্তু এতটা মজা হয় না, কারণ ওনাদের চিকেন খুবই কম থাকে। আর বাড়িতে কিন্তু আমরা বাচ্চাদের একটু স্পেশাল করে বানিয়ে দিই, বেশি করে চিকেন দিয়ে। তো বিশ্বাস করবেন না, অসম্ভব মজার হয়েছিল এই স্যান্ডউইচটা। তো আমার মেয়ে যখন খেয়েছিল, সে অনেক ইয়াম্মি বলেছিল। তা আমার মেয়ের মুখেই শুনুন। তোমার হাতে অনেক স্যান্ডউইচ মজা হয়েছে, তোমার হাতে কি জাদু আছে? সব সময় আমার ছোট মেয়ে আমাকে এভাবে পটিয়ে আমার হাতের এক এক ধরনের রেসিপি খায়। তো আমার রেসিপিটা কীরকম হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।